হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে চান, শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো প্লে করে বইটার সাথে নিয়ে দেখে টেক্সট বুকে নতুন 25 সালের অধ্যায়ভিত্তিক যে ভিডিওগুলো আমি দিয়ে আসছিলাম, সেই ভিডিওগুলোর অধ্যায় 11 জংবর প্রথম অংশটুকু দিয়েছিলাম। আজকে আলোচনা করব অধ্যায় 11 জংবর শেষ 3টা পার্ট, মানে 3 অংশটুকু বাকি ছিল, ওই অংশটুকু। চলে যাব মূল কথায়। অধ্যায় 11 আপনার জংবর শেষ অংশটুকু। এই জংবটা আসলে 6টা প্যাসেজে ভাগ করা। এই 6টা প্যাসেজের ভিতর 3টা প্যাসেজ আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। এখন আমি আপনাদের যে 3টা পার্ট দিব, সেটার লাস্ট 3টা অংশটুকু। আসেন চলে আসি 157 নম্বর পেজ। জ্যা হুয়া রিয়ং ফুমুই মানে হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য। জং রিও রনুন প্রকারভেদ বা আলাদা করে। ফুলরি সুথিক মানে ফুল্লা সুথিক মানে হচ্ছে প্লাস্টিক। বিনিল মানে হচ্ছে কি পলিথিন ব্যাগ বা প্লাস্টিক ব্যাগ। জুং ই কাগজ। খ্যান মানে ক্যান। বিন বিন বিয়ং ই খালি বোতল। ইচ্ছু মৃদা আছে। জ্যা হুয়া রিয়ং ফুমুন পুনরায় ব্যবহারযোগ্য। জুং রিউ প্রকারভেদে। বিয়লরো খুব বেশি বা খুব কাছাকাছি। বুনরি হ্যাস্য বাছাই করে। বরিমিয়ন ফেললে দৈমনিদা হবে। হন ওশ ইনা পুরানো কাপড় অথবা। শিনবাল জুতা। খাবাং ব্যাগ। দামিয়ং ওয়া মানে হচ্ছে কি কম্বলের মতো বা কম্বলের সাথে। খাসুন এই জায়গায় কম্বল, এই যে ওয়া আছে আবার খাসুন আছে। ওয়া মানে ওর সাথে, খাচুন মতো, খসুনটা। উইরিউ সুগ হাম এ মানে হচ্ছে পোশাক সংগ্রহ বিনে বা পোশাক সংগ্রহ করার জন্য যে খালি যে আপনার বাক্সটা রাখা হয়, সংগ্রহের বিন বা বিন বলতেই খালি বোতল এরকম কিছু একটা বোঝায় বিন। তার মানে হচ্ছে গিয়ে আপনার সুগ হামে মানে পোশাক সংগ্রহের বিনে। বরিয়া মানে ফেলতে, হানুন্দে হবে। উইরিও মানে হচ্ছে গিয়ে উইরিও পোশাক। সুগ হাম উন মানে পোশাক সংগ্রহের বিন বা পোশাক সংগ্রহের বাক্স। বতুং সাধারণত। হ্যাং জং বোক হ্যাং জং বোক জি হ্যাং জং বোক এই জি আর সেন্থ একসাথে, কিন্তু বাট এটাকে একটু উচ্চারণ করতে গেলে একটু ক্রিটিক্যাল, একটু খেয়াল করতে হবে। হ্যাং জং বোক জি সেন্থ মানে হচ্ছে কি আপনার স্থানীয় প্রশাসনিক কল্যাণ কেন্দ্র। আফ ইনা সামনে অথবা। জুথ্যাক গা মানে হচ্ছে কি আপনার আবাসিক এলাকা বা আবাসিক এলাকার। খুলমুক গলির। আফাথু উই অ্যাপার্টমেন্টের। সুরেগি ময়লা। সুগজাং মানে হচ্ছে আবর্জনা সংগ্রহের স্থান। সুরেগি সুগজাং একসাথে হবে। সুরেগি সুগজাং আবর্জনা সংগ্রহের স্থান। আনে ভিতরে ইচ্ছুমনিদা আছে। নিচের যে পার্টটা আছে 3টা লাইন, ওই 4টা লাইন, ওই 4টা লাইন আমরা পড়ে দিব। দ্যাহ্যং বড়। সুরেগিনুন ময়লা। স্যাকসাং ইনা টেবিল বা ডেস্ক বা আপনার টেবিলই হয়, টেবিল অথবা। সিম দ্য খাট। ন্যাংজাঙ্গো ফ্রিজ। টেলিভিশন গোয়া টেলিভিশন এবং। খাচ্চি সাথে বা মতো। খুন সুরেগির খাচ্চি মানে মতো বলতে হয়, অনেক সময় খাচ্চি মানে সাথেও হয়। খুন সুরেগিরুল বড় ময়লা। মালহামনিদা কথা মানে বড় ময়লার কথা। দ্যাহিয়ং বড়। সুরেগিরুল ময়লা। বরিল তেনুন ফেলার সময়ে। ফিয়েগিমুল সুথি খরুল মানে হচ্ছে গিয়ে আপনার আবর্জনা নিষ্পত্তিকরণের যে স্টিকার। বুথিন লাগানোর। হু পরে। জিফ বাড়ির। আফে সামনে। বরিয়া হামনিদা ফেলতে হবে। সুথিখ মানে স্টিকার। বিয়ং উন মানে স্টিকারের খরচ। সুরেগিউই ময়লার। খুগি মানে হচ্ছে কি সাইজ বা আকৃতির। মুগে এ ওজনের। তারা আলাদা। দারুমিয়ন আলাদাভাবে অনুসারে পরিবর্তিত হলে। হ্যাং জং বোক জি সেন্থ এস আপনার হচ্ছে স্থানীয় প্রশাসনিক কল্যাণ কেন্দ্র থেকে খুমেহাল সুইচ্ছুমিদা ক্রয় করতে পারা যায়। এটাই ছিল অধ্যায় 11 জংবের যে আপনার 3টা পার্ট। এই 3টা পার্ট
একটু ক্রিটিক্যাল কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো উচ্চারণ করতে অনেকের কষ্ট হবে। আসলে এগুলো যদি আপনি রেগুলার পড়েন, রেগুলার আয়ত্ত করার চেষ্টা করে আপনি রিভিশন দেন, পড়েন বারবার, তাহলে আপনার এই শব্দের উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে। আমার নিজেরই উচ্চারণ করতে অনেক কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে কি আমরা তো আসলে কোরিয়ান ভাষাটা শিখে বাংলাদেশে অবস্থান করছি। যখন আমরা দক্ষিণ কোরিয়াতে যাব তখন আমাদের উচ্চারণ, আমাদের বানানের বিভিন্ন ধরনের যে ভুলগুলো আছে এগুলো আমাদের শুধরাবে। কারণ ওদের ভাষা, ওরা হচ্ছে কি আপনার চলিত ভাষায় কথা বলে, আর আমরা বইয়ের যে ভাষাটা শিখি এটা হচ্ছে সাধু ভাষা। তো যাই হোক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের এই ভিডিওগুলো উপকার হচ্ছে কিনা সেটাও জানাবেন। আর অন্যকে পড়ার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। এবং আপনারা আসলে এই যে অধ্যায়ভিত্তিক যে বইটা দিই, আমি বারবার আপনাদেরকে বলি, আপনারা বইটার সাথে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যেভাবে বলি এভাবে পড়ে আপনারা চেষ্টা করলে কোথাও না গিয়ে ঘরে বসেই আপনারা চাইলে কোরিয়ান ভাষাটা আয়ত্ত করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আর কথা বেশি বলবো না, সামনের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।